নির্বাচনী সমাবেশে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানো ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। ওই যুবকের নাম থমাস ম্যাথিউ ক্রুকস। স্থানীয় সময় শনিবার রাতে সংবাদ সম্মেলনে এফবিআই তথ্য জানায়। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:30টার দিকে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হন ট্রাম্প। কানে গুলি লেগে রক্তাক্ত হলেও প্রাণে বেঁচে যান তিনি, তবে এতে প্রাণ গেছে বন্দুকধারী সহ দুজনের। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটার রেকর্ডের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাকারী হিসেবে শনাক্ত ক্রুকস ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনুসারী এবং রেজিস্টার্ড ভোটার। হামলার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দারা জানিয়েছিলেন, হামলাকারীর পরিচয় শতভাগ নিশ্চিত হওয়ার পরেই তা প্রকাশ করা হবে। এই হামলার পর ট্রাম্পকে তার মোবাইল ফোন নম্বরে ফোন করে খোঁজ নেন বাইডেন। বিষয়টি সিবিএস নিউজকে হোয়াইট হাউসের সূত্র নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে ফোন করে বাইডেন ট্রাম্পের স্বাস্থ্যের খোঁজ নেন, তবে কী বিষয়ে কথা হয়েছে বিস্তারিত জানায়নি। হামলার পর দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে ব্রিফ করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে তিনি নিরাপদে আছেন এবং ভালো আছেন। হামলার পর দেওয়া প্রথম বক্তব্যে আমেরিকার গোয়েন্দা সংস্থা, সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য তাদের ধন্যবাদ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। বিবিসিকে একজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রাম্প যেখানে সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তার পাশে একতলা ভবনের ছাদ থেকে কেউ একজন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তিনি বলেন, একটি রাইফেল নিয়ে এক ব্যক্তিকে ছাদে উঠতে দেখি। এ সময় বিষয়টি আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানোর চেষ্টা করি। এরপর পরেই বন্দুকধারী গুলি ছোড়েন। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ভবন ট্রাম্প টাওয়ারে নিরাপত্তা বাড়িয়েছে নিউ ইয়র্ক পুলিশ। নিরাপত্তা বেড়েছে শহরের বিভিন্ন স্থানেও। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক্স-এ এক পোস্টে লিখেছেন, পেনসিলভানিয়া সমাবেশে যে ঘটনা ঘটেছে তা ভয়াবহ। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, তার পরিবার এবং ওই সমাবেশে যারা ছিলেন তাদের সবার জন্য আমার প্রার্থনা রইল। এদেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা হয়েছে তার নিন্দায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পাতা। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপরও দায় চাপিয়েছেন কেউ কেউ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হামলায় দায় দিচ্ছেন ক্ষমতাসীন বাইডেন সরকারের ওপর। এর পক্ষে কোনো প্রমাণ না দিতে পারলেও তারা বলছেন, ট্রাম্প আবার সরকার গঠন করেন এমনটা চাইছে না বর্তমান সরকারের একটি অংশ।